আসতে পারি? হ্যাঁ, আসুন আসুন। আচ্ছা, হ্যাঁ দি পেছন। আরজা কোথায়? উপরে আছে, এক্ষুনি আসছে। আজকে আরজার মেহেন্দি হচ্ছে, আর আমি খুব হ্যাপি। হ্যাঁ, আজকাল তো মায়েদের থেকে মাসিরাই বেশি হ্যাপি হচ্ছে, সেটাই দেখছি। তোমার কথা ঠিক বুঝতে পারলাম না। না মানে আরজার বাবা মায়ের মুখে অতটা উচ্ছ্বাস নেই যতটা উচ্ছ্বাস আপনার মুখে আছে। স্বাভাবিক। আশ্চর্য, স্বাভাবিক কেন? ও আপনি বুঝতে পারবেন না, বিয়েটা হয়ে যাক, বিয়ের রাতেই বুঝতে পারবেন কেন বললাম স্বাভাবিক। ও, আপনারা বসুন প্লিজ, বসুন। আপনারা বসুন, আমি খাবারের আয়োজন করছি। সে হবে, খাওয়া দাওয়া পরে হবে, আগে মেহেন্দিটা হয়ে যাক। আচ্ছা, জামাই কোথায়? জামাই, জামাই। বাবা, গাছে না উঠতে এক কাঁদি। মানে? না মানে এখনো তো আরজার সঙ্গে সঙ্গীত বাবুর বিয়েটা হয়নি না, তার আগে আপনি জামাই বলছেন। বিয়েটা হোক, তারপর না হয় জামাই বলবেন। তোমার মাথা ঘামিয়ে লাভ নেই, ওটা ওটা আমাদের উপরেই ছেড়ে দাও। আমরা ঠিক করে নেব ওকে কি বলে সম্বোধন করে ডাকবো। তোমাকে যমুনার মতন দেখতে বলে ভেবো না তুমি যমুনা হয়ে গেছো, তাই না? এই যে আমি মেহেন্দি নিয়ে এসেছি, এটা রাগিনী দিদিমণি পাঠালেন। বাবা খুব সুন্দর হয়েছে। রাগিনী কোথায়? উনি আসছেন, এই সেজে গুজে একেবারে আসছেন। তা বাড়ির সবাই থাকবে তো অনুষ্ঠানে? হ্যাঁ থাকবে। আর কেউ থাকুক বা না থাকুক, অনুরাধারাকে আমি নিয়ে আসবো। মা, বাবা, তোমরা এসে গেছো? কেমন আছো তুমি? খুব ভালো আছি। কি সুন্দর লাগছে। কেমন আছো? আমি খুব ভালো আছি আরজা, আর তোমাকে ভীষণ সুন্দর লাগছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। বলতে তোমরা বসো না, একটা সেলফি হয়েছে। হ্যাঁ, কেমন হয়েছে দেখো তো। সুন্দর। বলছি আজকে মেহেন্দি হয়ে যাওয়ার পর আমরা প্রি ওয়েডিং শুট করব। কি করবে? প্রি ওয়েডিং শুট। এক মিনিট, আমার এসব প্রি ওয়েডিং শুট ফুট ভালো লাগে না, বিয়েটা হোক সেটাই যথেষ্ট। না 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 না, তা বলে কি করে হবে? দেখো, আমার মেয়েরও তো সকালাত বলে কিছু একটা আছে, তাই না? আর তাছাড়া তুমি হয়তো দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করছো, কিন্তু আমার মেয়ে, ওর তো এটা প্রথমবার বিয়ে। আর তাছাড়া বাবা, তুমি যখন ওকে ভালোবাসার কথা বলেছো, ওর ভালো লাগাগুলোকেও তো নজর দিতে হবে। ইটস ওকে মা, জ্যোতি তো রয়েছে, জ্যোতি সব অর্গানাইজ করে দেবে। তাই না জ্যোতি? প্রি ওয়েডিং শুট। আরজা, তোমার কি কোনোভাবে মনে হচ্ছে যে আমি ফটোগ্রাফির কাজ করি? না তা নয়। তাহলে আমি তোমাকে মেহেন্দি পরিয়ে দিচ্ছি, তোমার বিয়েতে আছি, এটাই যথেষ্ট নয় কি? এর থেকে না বেশি কিছু তুমি আমার কাছে এক্সপেক্ট করো না। পুষিয়ে দেব, তোমার যত টাকা লাগবে আমি দেব, কারণ তুমি তো টাকা ছাড়া কিছুই বোঝো না, তাই না? তাও তো আমি টাকাটা বুঝি, তোমরা তো কিছুই বুঝলে না। কি বুঝিনি? এই যে বাড়ির বউকে এভাবে মেরে ফেলে, এন্ড ইউ নো তাথই, আমার যেন কেন মনে হয় যে... কি মনে হয়? বলছি কি, ওই লোকটাকে খুঁজে পেয়েছেন যাকে ওই পাগলের মতো আপনি খুঁজছিলেন? ওই কোনো গুন্ডার ফুন্ডা না? শাট আপ! আপনি দাঁড়িয়ে আছেন কেন? আপনি আপনি নিমন্ত্রণ শুরু করুন।
যান, আপনার ছেলে সকলের সামনে বলেছে যে সে আর্চাকে ভালোবাসে, তাকে বিয়ে করতে চায়। দাঁড়িয়ে আছেন কেন? যান, নিমন্ত্রণ শুরু করুন। বিয়েন বসান, নহবত বসান। রায়বাড়ির ছেলের বিয়ে বলে কথা, উৎসব তো হবেই, মজলিস তো বসবেই, তাই না? তাতে রায়বাড়ির বউ বাঁচুক কি মরুক তাতে কি আসে যায়? কিসের অসুবিধা, তাই না? কেদার রায় কে মারা গেছে? হ্যাঁ, মা মা কেউ মারা যায়নি মা। আমি বলছি আমি কি বলছিলাম। আসলে আমাকে তো মেরে ফেলার প্ল্যান করা হয়েছিল না মা। মাথায় আঘাত করে জলে ডুবিয়ে আমাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। আমি সে কথাটাই বলছিলাম। বিয়ে কার হচ্ছে রে? না, কারোর বিয়ে হচ্ছে না। তুমি এসব নিয়ে একদম ভেবো না, একদম টেনশন করো না। আমি তোমাকে বললাম না যে তুমি বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। তুমি শুয়ে পড়ো। শো এখানে বসে শুয়ে পড়ো। তুমি রেস্ট নাও, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। এখনো হাঁ করে দাঁড়িয়ে আছেন কেন? পালকির লোক এসে গেছে, পালকি বুক করুন। আরজা চৌধুরী এবাড়ির বউ হয়ে বিয়ের মণ্ডপে পালকি করে আসবে। এবাড়ির প্রসাদ যান, বুক করে ফেলুন। শোনো, কে? তুমি যেভাবে চিৎকার করে নিজেকে যমুনা ঢাকি বললে, কেন জানি না হঠাৎ আমার মনে হলো তুমি সত্যি যমুনা ঢাকি। কেমন হয় কেদার রায় যদি আমি সত্যি সত্যি যমুনা ঢাকি হই? কে তুমি বলো তো? তুমি আসলে কে? জ্যোতি সেন, কেয়ারা অশ্বিনী কুমার সেন, বাড়ি বেনারস, পেশায় একজন ডান্সার। তাই যদি হয় তাহলে নাচবে নাকি আমার ছেলের বিয়েতে? নাচবো মানে? এমন নাচ নাচবো যে কেউ কল্পনাই করতে পারছে না। আর সেই নাচের নাম হচ্ছে তাণ্ডব। নাচবো মানে এমন নাচ নাচবো যে কেউ কল্পনাই করতে পারছে না। আর সেই নাচের নাম হচ্ছে তাণ্ডব। হ্যাঁ ময়না, বলো। হ্যাঁ, একটু আগে পালকির বায়না করা হলো। এবারই প্রথা যে এই বাড়িতে বাড়ির বউ আসে পালকি করে। আর্চা আসবে এই রায় বাড়িতে পালকি করে, ওই রায় বাড়ির চৌকাঠে আর্চা এসে দাঁড়াবে, আর তারপর তাকে বরণ করে ঘরে তোলা হবে। জানো তো ময়না, আমার বন্যা খুব টেনশন করছে, খুব টেনশন করছে। এমনকি এখন এখন আমার একটু ভয় ভয় লাগছে। যদি যদি একটু ভুল চুক হয়ে যায় না, তাহলে তাহলে আর্চা সারা জীবনের মতো সঙ্গীত বাবুর হয়ে যাবে। আর আমি আমি যমুনা হওয়া সত্ত্বেও আমাকে সারা জীবন এই জ্যোতি সেনের পরিচয় বহন করে চলতে হবে। আমি পারবো না ময়না, আমি পারবো না। আমি তো আমার সঙ্গীত বাবুকে ভালোবাসি। আমি আমার ছোট বাবুকে পাগলের মতো ভালোবাসি। ওকে ছাড়া তো আমি বাঁচতেই পারবো না। জানো ময়না, আমার আর কিছু বাকি নেই। আমার সবটা শেষ হয়ে গেছে, আমি সব হারিয়ে বসে আছি। কিচ্ছু নেই আমার, শুধুমাত্র সঙ্গীত বাবুর ভালোবাসা ছাড়া কিছু নেই আমার। তাই
তাই ইমরানকে মুখ খুলতেই হবে, ওকে। আর ও যদি মুখ না খোলে তাহলে একইভাবে একই জায়গায় নিয়ে গিয়ে মাথায় বাড়ি মেরে ওকে আমি জলে ধাক্কা দিয়ে ফেলে দেবো। আমি পাগল নই, বুঝেছিস? আর যদি পাগল হইও, তোর জন্যই তো পাগল হয়েছি। বল, ওরা যে আমায় কি দেখালো, ওই লাশটা বারবার চোখের সামনে আসে, আর আমার মাথার ভিতরটা না মাঝে মাঝে খুব কষ্ট হয়, জানিস? জিমা, হ্যাঁ, তোমায় আর কষ্ট করতে হবে না, চলো হাঁটবে, চলো চলো। একটা কথা বলবে আমায়? কি বলো? তুমি জ্যোতি সেন তো? তুমি সত্যি সত্যি জ্যোতি সেন তো? কেন বলো তো? না, অদ্ভুত ভাবে সব আজকে কিরকম গুলিয়ে গেল জানো। তোমাকে না আজকে হঠাৎ করে আমার যমুনা বৌদি মনে হলো। খুব প্রয়োজন ছিল জানো তো, আমাদের বাড়িতে যমুনা বৌদির মতন একজন থাকা খুব প্রয়োজন ছিল। বিশ্বাস করো, খুব ভালো হতো তুমি যদি সত্যি সত্যি। যে চলে গেছিস সে আর ফিরে আসবে না। চলো এখান থেকে, চলো। হ্যালো যমুনা, তুই কোথায়? কেন মা? বলছি যে তোর বাবা ওই কলকাতায় জগদ্ধাত্রী পুজোর বায়না নিয়ে গেছে। ওই যে বাড়িতে বিশাল পুজো হয় না, সে বাড়িতে। ওখানে গিয়ে তোর বাবা আর ঢাক বাজাতে পারছে না, তোর বাবা অসুস্থ হয়ে পড়েছে। ওদের ঢাকি লাগবে, বিসর্জন আছে তো। আর তোর বাবা যদি ঢাক বাজাতে না পারে তাহলে ওরা বায়নার টাকাটা দেবে না। আর বায়নার টাকা না পেলে কি করবো মা? আমরা তো খেতে পাবো না। কেন এই কথা বলছো মা? আমি তো আছি, আমার কাছে তো টাকা আছে মা। তুই টাকা দিবি, কিন্তু তোর বাবা তো অসুস্থ শরীরে ওখানে বাজাতে চাইছে। তোর বাবা ঢাক না বাজালে বাবার মান থাকবে না। কি করবো আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। কিছু একটা কর। আমি তো বুঝতে পারছি না মা, এখন আমি কি করবো? যমুনা বলছে যে মানে তুই গিয়ে একটু ঢাকটা বাজিয়ে দিয়ে আয় না মা। তো ছোটবেলায় বাবার সঙ্গে গিয়ে সব পুজোতে কাসর বাজাতি, তারপরে বড় হয়ে ঢাকও বাজিয়েছি। তুই এখন অনেক নাম করা ঢাকি, তুই বাজালে তোর বাবার নাম আরো থাকবে। বাবার নামটা রক্ষা কর না মা। জানা মা থেকে একটু বাজিয়ে দিয়ে না মা। জানা আমাকে ফোনটা দাও না। দিদি লক্ষ্মীটি, তুই একবার যা, দেখ বাবা তো অসুস্থ, আর বাবা এই অসুস্থ অবস্থায় যদি ঢাক বাজায় তাহলে না বাবা মরে যাবে। ওই উত্তর কলকাতার মৈত্র বাড়িতে ওখানে কি বাবা আটকে গেছে। ওদের তো 100 বছরের পুরোনো পুজো, বল। ওরা খুব ভয় পাচ্ছে যদি ঢাক ছাড়া বিসর্জন দিয়ে ফেলে তাহলে অমঙ্গল বা অশুভ কিছু হতে পারে। দিদি তুই যা না, এই শেষ মুহূর্তে ওরা ঢাকি কোথায় পাবে বলতো? দিদি যা না, তুই ভাবিস না, বাবা ওখানেই আছে তো। বাবা তো খুব অসুস্থ, মনে হয় ওরা মনে হয় হাসপাতালে নিয়ে গেছে দিদি। ঠিক আছে, আমি যাচ্ছি, তোরা চিন্তা করিস না। দিদি তুই চিনিস? হ্যাঁ চিনি, কিন্তু একবার তুই ঠিকানাটা বল। তুই বুঝতে পেরেছিস তো দিদি? আমি আসছি, তুই একদম ভাবিস না, আমি ওখানে ঠিক পৌঁছে যাব। আমি ভাসানে যাব। হ্যাঁ, আমি ভাসানে যাব। বরের জন্য না হোক, শ্বশুর বাড়ির জন্য না হোক, অন্তত আমার বাবার জন্য। আমার বাবার জন্য আমি
আমি খোলস খুলে বেরোবো। এক বেলার জন্য হলেও আমি জ্যোতি সেন থেকে যমুনা ঢাকি হয়ে উঠবো, কাঁধে ঢাক তুলে নেব। আসছি আমি আসছি। যমুনা বৌদির ঢাকটা কোথায় আছে জানিস? যমুনা বৌদির ঢাক কেন বলতো? আরে তো প্রশ্ন করছিস কেন, জানিস কিনা বল। ঠিক আছে দাঁড়া, আমি দেখছি। হ্যাঁ, আর শোন শোন শোন, বলছি ঢাকটা নিয়ে না তুই একদম নাচ ঘরে আয়। নাচ ঘরে? কেন? এত কেন প্রশ্ন করছিস? যেটা বলছিস সেটা কর না। যা যা যা, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। যমুনা বৌদির ঢাক নিয়ে দিদিভাই হঠাৎ কি করবে? দিদিভাই এখানে রাখ 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 রাখ। আচ্ছা তুই ঢাকটা এখানে আনতে বললি কেন? কিছু না, তুই যা এখন। আরে বল না কি হয়েছে। যেটা বলছিস সেটা কর, যা। ঠিক আছে যাচ্ছি। বকছিস কেন? সরি, কি করব, সরি। কি হয়েছে গীত? কোথায় গেছিলে তুমি? একটা কাজে। কি কাজ? মানে কাজটা আমার ব্যক্তিগত, আর আমি চাই না আমার ব্যক্তিগত ব্যাপারে কেউ ইন্টারফেয়ার করুক। কিন্তু এখন তুমি আমাদের বাড়িতে রয়েছো, তাই আমাদের জানার সম্পূর্ণ অধিকার রয়েছে তুমি কোথায় যাচ্ছ, কি করছো। না, অধিকার নেই, কোনো অধিকার নেই। আপনাদের সঙ্গে আমার একটা ডিল হয়েছে, আর সেখানে কোথাও বলা ছিল না বা লেখাও ছিল না যে আমাকে প্রত্যেকদিন আপনাদের কাছে কৈফিয়ত দিতে হবে, আমার স্বাধীনতা আমাকে জলাঞ্জলি দিতে হবে, এরকম কথাবার্তা কোথাও লেখা ছিল না। আর আপনার বড় পিসি, আপনার বাবা, ওই মেয়ে চারটা প্রতিনিয়ত আমাকে প্রশ্ন মানে জর্জরিত করছে, আর আজ আবার আপনি কেন? দেখো, আমি ওদের কথা জানি না, কিন্তু আজকে আমার একটা প্রশ্নের উত্তর তোমাকে দিতেই হবে যে তুমি কোথায় গেছিলে। বললাম তো আমি একটা কাজে গেছিলাম। কি কাজ? এমন কোন কাজে গেছিলে যেটা তুমি বলতে পারছো না? আপনি তো জেদ করছেন কেন বলুন তো? আপনাকে তো আমার একটু আলাদা মনে হয়েছিল। হ্যাঁ, আমি ডেফিনেটলি সবার থেকে একটু আলাদা, সেই জন্যই আমি তোমাকে এখানে ডেকে এনে প্রশ্নটা করছি। না হলে সবার সামনে ড্রয়িং রুমে তোমাকে এই প্রশ্নটা করতাম যে তুমি কোথায় গেছিলে। বলবো না। বলবে না? না বলতে পারবে না? কোনটা? মানে আপনি কি মিন করতে চাইছেন? দেখো, আমি তোমাকে কিছু মিন করতে চাইছি না, আমি শুধু এটা জানতে চাইছি যে একটা মেয়ে কি এমন কাজ করতে গেছিল যে সেটা বলতে পারছে না। বলতে পারছে না নয়, বলতে চাইছে না। আমি আপনাদের কোনো কথা বলতে বাধ্য নই, তার কারণ আপনারা এখানে আমাকে রিকোয়েস্ট করে এনেছেন। হ্যাঁ, অবশ্যই তার বিনিময়ে আপনারা আমাকে পে করছেন। দেখো, প্লিজ 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 টাকার কথা বলো না, টাকার কথা আমি তুলতেই চাই না। আমি শুধু জানতে চাইছি তুমি কোথায় গেছিলে, দ্যাটস ইট। বললাম তো আমি আমার একটা দরকারে গেছিলাম, আমার পার্সোনাল দরকারে। তাই? তাহলে পার্সোনাল দরকারটা কি জগদ্ধাত্রী পুজোর প্রসেশনে ঢাক বাজানো? কি হলো, চুপ করে গেলে কেন? মুখ বন্ধ কেন হয়ে গেল তোমার? এই কাজটাই ছিল তো যমুনা বৌদি? কি আজে বাজে কথা বলছেন আপনি? হ্যাঁ, কি আজে বাজে কথা বলছেন আপনি? হঠাৎ করে আমাকে যমুনা বৌদি কেন বলছেন? কিসের জন্য বলছেন? কারণ তুমি যমুনা বৌদি, জ্যোতি সেন নও। কিন্তু কেউ যদি তোমাকে একবার ঢাক বাজাতে দেখে ফেলে তাহলে সর্বনাশ হয়ে যাবে। তাহলে নিশ্চিত হয়ে যাবে যে যমুনা ঢাকি বেঁচে আছে। কি আজে বাজে কথা বলছেন আপনি? আমার নাম জ্যোতি সেন, ডটার অফ অশ্বিনী কুমার সেন। আমি বেনারসে থাকি, আমি একজন প্রফেশনাল ডান্সার। আর আপনাদের রিকোয়েস্ট আমি বাড়িতে আছি আপনার মাকে সুস্থ করার জন্য। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি ঢাক বাজাতে পারি না। তাই নাকি? তুমি সত্যি বলছো? মিথ্যে বলবো কেন? দেখুন গীত, আপনার কোনো রাইট নেই উইদাউট এনি প্রুফ আমাকে অ্যাকিউজ করার। আপনি আমাকে অ্যাকিউজ করতে পারেন না। আমি কিন্তু এখান থেকে চলে যাব, এই মুহূর্তে এখান থেকে চলে যাব। চলে যাবে না, বলো পালিয়ে যাবে। মানে পালিয়ে যাব মানে? তুমি ঢাক বাজাচ্ছিলে। না, আমি ঢাক বাজাচ্ছিলাম না। হ্যাঁ, আর আমার কাছে তার প্রমাণ আছে। দেখো,
ইনিকে যমুনা ঢাকি, আমার যমুনা বৌদি। আমি শিওর যমুনা বৌদি বেঁচে আছে, আর এখন এই মুহূর্তে আমার আমার সামনে দাঁড়িয়ে আছে। হোয়াট রমেশ, কি আজে বাজে কথা বলছেন আপনি? তুমি ধরা পড়ে গেছো, ধরা পড়ে গেছো তুমি। কারণ সেই সময় আমি স্ত্রীকে ফোন করি। তুমি একজন পার্টি ডান্সার, এই বাড়িতে টাকার বিনিময়ে একটা মহিলা সেবা করছো, দ্যাটস ইট। আর বেশি বাড়াবাড়ি করো না, বুঝতে পেরেছো? আর যা, যমুনা এই বাড়িতে নেই ঠিকই, তবে যমুনার ঢাকটা কিন্তু এই বাড়িতেই আছে, আর ঢাকের ওই কাঠি দুটোও রয়েছে, যা দিয়ে যমুনা ঢাকের উপর বাড়ি মেরে বল তুলতো। বলটাও খানিকটা আমার জানা আছে। বলটা বলতো, ঢেক তাগুর তাক দিমা দিম, ঢেক তাগুর তাগুর তাগুর, ঢেক তাগুর তাক দিমা দিম, ঢেক তাগুর তাগুর তাগুর, দিদিম দিম দিদিম দিম তাক দিদিম দিম। আর সেই কাঠি দিয়ে যদি তোমার গায়ে আমি মারি না, এমন মার মারবো যে গায়ে একেবারে দাগ পড়ে যাবে, আর ছাউনিও দেখে লজ্জা হবে। বলবো, ওই দেখো আর যার গায়ে কতগুলো দাগ পড়েছে। তোমার এত বড় স্পর্ধা যে আমার হবু বৌমার সঙ্গে তুমি এইভাবে কথা বলছো? আরে থামুন থামুন, আপনি একটু কম কথা বলুন মিস্টার কেদার রায়। আপনার এই ভাবি পুত্রবধূ সম্পর্কে আমার সবটা জানা আছে। আর কি বলুন তো, এই বাড়িতে যেই বউ হয়ে আসুক না কেন, শেষমেশ সে অবহেলিতই হয়, তার বেশি কিচ্ছু নয়। যদি যদি তুমি মাথা গরম করো না, মাথাটা ঠান্ডা করো। ও যা ইচ্ছে বলুক, যা ইচ্ছে করুক, তুমি অন্তত এখনই এই বাড়িটা ছেড়ে চলে যাওয়ার কথা ভেবো না। আমার বৌদির কথা ওরা কেউ না ভাবুক, আমি যথেষ্ট চিন্তিত। ও যা ইচ্ছে করুক, যা ইচ্ছে বলুক, তুমি মাথা গরম করো না প্লিজ। এই গীত যা তো, যমুনার শাড়ি গয়না সব নিয়ে আয়। ও পড়বে বলছে, পড়ো, জানিয়ে যা। কাকাই প্লিজ আমাকে বলো না, আমি পারবো না। সঙ্গে তাহলে তুই নিয়ে আয়, যা। কিন্তু কিন্তু চাবি তো মায়ের কাছে। দরকার নেই, আমি নিয়ে আসছি। তুমি নিয়ে আসবে? আমি নিয়ে আসছি। আঙ্কেল, সঙ্গে কাউকে পাঠান, স্ত্রী বা কাউকে। যতই হোক বাইরের একটা মেয়ে আর গয়নাগাটির ব্যাপার, তাই না? হ্যাংলার মতো গয়না চাইছো, আবার বড় বড় কথা বলছো। ছি, তোমার তো লজ্জা হওয়া উচিত। বড় গলায় কথা বলো না, লজ্জা পেতে শেখো। শাড়ি আর গয়না। থ্যাংক ইউ। এক মিনিট। আচ্ছা, তুমি কি করে জানলে যমুনার শাড়ি আর গয়না কোথায় থাকে? কি হলো? না উত্তর দিচ্ছ না কেন, বলো। এগুলো জানলে কি করে তুমি? এগুলো তো বাড়ির মেয়ে বউরা জানে, তুমি তো বাইরের মেয়ে, তোমার পক্ষে তো জানা সম্ভব না। তাছাড়া যমুনার গয়না কোথায় থাকে, যমুনা বউ ভাতে কোনটা পড়েছিল, বিয়েতে কোনটা পড়েছিল, এগুলো জানলে কি করে তুমি? না আসলে আমি ওই আন্দাজ করেই নিয়ে এসেছি।
না আন্দাজ করে নিয়ে এলো, তুমি তো একেবারে সঠিক জিনিস নিয়ে এসেছো। কাকাই তুমি তুমি ওকে এভাবে জেরা করো না, একদমই করো না। আমি ওকে দেখিয়ে দিয়েছিলাম কোথায় কোথায় শাড়ি গয়না এগুলো সব থাকে। ও তাই বল। আমি ক্ষণিকের জন্য ভাবছিলাম যে কি ভেবেছিলেন যে আমি যমুনা ঢাকি, জ্যোতিষের নই? ভাগ্য হিসাবে যমুনা ঢাকি নই, কারণ এই বাড়ির বউ হলেই তো তাকে মরতে হয়, তাকে মাথায় আঘাত করে জলে ডুবিয়ে দেওয়া হয়, তাকে মেরে ফেলা হয়। দেখো আচ্ছা, খুব সাবধান, তুমিও তো আবার এই বাড়ির বউ হচ্ছ, তোমাকে আবার মরতে না হয়, তোমাকেও আবার কেউ মাথায় আঘাত করে জলে ডুবিয়ে না দেয়, শ্বাসরোধ করে খুন না করে ফেলে। আসলে এই বাড়ির তো আবার অনেক ইতিহাস রয়েছে, তাই না? আমাকে কে মারবে? তোর একবারও মনে হলো না মেয়েটার হয়তো অনেক স্বপ্ন আছে, সব স্বপ্ন অধরা রয়ে যাবে? তার ভরা সংসার ছিল, স্বামী ছিল, শ্বশুরমশাই ছিল, শাশুড়ি মা ছিল, সব স্বপ্ন, সংসার করার সব আশা জলে ডুবে গেল। যমুনা ঢাকির সঙ্গে সেই সব স্বপ্নগুলো মারা গেল। কেন কেন মারলি যমুনাকে? একবারও মাথায় আসেনি? একবারও মনে হয়নি? একবারও মনে হয়নি? কেন মনে হয়নি? কিসের জন্য মনে হয়নি? নামটা বল, নামটা বল ইমরান। কে তোকে অ্যাপয়েন্ট করেছিল? নামটা বল ইমরান। এই দে তো ড্রামস্টিকটা দে। নামটা বল ইমরান। তাহলে নামটা বল। না বলবো না। নামটা বল ইমরান। না আমি বলবো না, আমাকে পুলিশের হাতে দিয়ে দাও। তোর কি আমাকে এতটাই বোকা মনে হয়? আমি জানি যারা খুন করায় তাদের হাতে অনেক পাওয়ার থাকে। 2 মিনিটের মধ্যে তোকে ছাড়িয়ে নিয়ে চলে যাবে, আর সেই বোকামোটা আমি করবো না। তুই যদি মুখ না খুলিস তোকে এখানেই মেরে রেখে দেব। নামটা বল। আমি বলবো না। এই এই তুই আমাকে চিনিস না ইমরান, একদম চিনিস না আমায়। খেটে খাওয়া হাত আমার, ঢাক বাজিয়ে বাজিয়ে হাতে কড়া পড়ে গেছে। তুই আমাকে চিনিস না, ঠিক কোন মুহূর্তে তুই মুখ খুলবি সেটা আমার খুব ভালো করে জানা আছে। আমি নাম বলবো না। এই বলবি না? এত কথা বাড়িয়ে কাজ কি? আড়ং ধলাই দাও না ওকে। না না, ওকে আরং ধলাই দিয়েও কিছু হবে না। তাহলে কি করতে বলছিস তুই? কিছুই না। যদি আরজার বিয়ের রাতের মধ্যে ইমরান মুখ না খোলে তাহলে একইভাবে একটা প্রসেশন যাবে। প্রসেশন? আর সেই প্রসেশনে তোরা পাগলের মতো নাচবে, আর ইমরানও থাকবে সেই প্রসেশনে। একইভাবে মাথায় আঘাত করে ওকে জলে ডুবিয়ে দিবি তোরা। ব্যাস, খেল খতম, পয়সা হাজম। না, আমি জানি তুমি এটা করবে না। কেন কেন করবো না? মেয়েদের উপর অত্যাচার শুধু পুরুষরাই করে যাবে নাকি? আর মেয়েরা হাত গুটিয়ে বসে থাকবে, তাই তো? কেন কেন হাত গুটিয়ে বসে থাকবে কেন? তোর হাতে আর 3 দিন সময় আছে। 3 দিন। 3 দিনের মধ্যে যদি মুখ না খুলিস তাহলে। আচ্ছা, বিয়েটা কবে? 3 দিন পর। আর লগ্ন? গোধূলি। তাহলে তোর আয়ু আর 3 দিন। এই 3 দিনের মধ্যে যদিও মুখ না খোলে তাহলে জলে ইমরানের বিসর্জন হয়ে যাবে, আর যদি মুখ খোলে তাহলে বিয়ের মণ্ডপে সকলের সামনে চিৎকার করে বলবে যে আসল খুনি কে। আচ্ছা, তুমি কি করে ভাবছো যে বিয়ের মণ্ডপেই খুনি থাকবে? স্ট্রেট? হ্যাঁ, মানে তুমি কি করে বুঝছো যে খুনি মণ্ডপেই থাকবে? আমি ওদের খুব ভালো করেছি। 3 মূর্তি আমার খুব ভালো করে জানা আছে। হয় ওই রাগিনী চৌধুরী,
না হলে তাথই রায়, আর তা না হলে আরজা। এদের মধ্যে কেউই। হ্যালো, কোথায় তুমি? গীতা, আমি একটা কাজে এসেছি। কোথায় গেছো? ওই খুনিটার কাছে তো? যমুনা বৌদি, তুমি ওকে আমার হাতে তুলে দাও, আমি তোমাকে বলছি। আমার কিন্তু এখনো প্রচুর ছেলে বন্ধু বান্ধব চেনা জানা রয়েছে। তুমি তো জানোই আমার সার্কেলটা খুব খারাপ ছিল। তুমি শুধু একবার ওর নামটা বলো, ওকে চিড়ে রেখে দাও। না থাক, এসবের কোনো প্রয়োজন নেই। আমি এই খুনিটাকে 3 দিন সময় দিয়েছি, মানে আরজার বিয়ের গোধূলি লগ্ন পর্যন্ত। এই 3 দিনের মধ্যে যদিও মুখ না খোলে, তাহলে একইভাবে একই পুকুরে মাথায় আঘাত করে ওকে বিসর্জন দিয়ে দেব। ঠিক যেভাবে যমুনাকেও মারতে চেয়েছিল, একইভাবে। গীতা, আমি এখন রাখছি। এই তোরা রিহার্সাল থামাস না, বাজা মিউজিক। কি বলছিলি বল। কাল রাতে বাবা মাকে ডাকছিল, অনেক রাত হয়েছিল তো আমি ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ ঘুম ভাঙার পর দেখলাম মা পাশে নেই। তারপর আমি মাকে খুঁজতে গিয়ে দেখি মা বড় মামির দরজার সামনে দাঁড়িয়েছিল। তারপর? আর তারপর তুমি কি দেখছো এখানে? কি জ্যোতিষ সেনার দাদাভাই এত ক্লোজ? এই জ্যোতি, পল্লবী সব কি বলছে? এগুলো সত্যি? চুপ করে কেন? আরে আশ্চর্য। এই সঙ্গীত কি রে? আরে তুইও চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন? উত্তর দে, পল্লবী গুলো কি বলছে? ওটা আমারই ভুল ছিল, তখন ওটা আমারই ভুল ছিল। আমি আবেগের বশে ভুল করেছিলাম। কাকাই বিশ্বাস করে আমি বুঝতে পারিনি, তার জন্য উনি আমাকে অনেক কথা শুনিয়েছেন। উনি অনেক অপমান করেছেন আমাকে। যদি আই এম রিয়েলি সরি। আমি সকলের সামনে সরি বলছি। দরকার হলে আমি আপনার পায়ে হাত দিচ্ছেন কেন? আমি জানি আমি ভুল করেছি। আসলে ওই সময়টায় আমি ইমোশনাল হয়ে গেছিলাম, তাই আমি বাবা বিশ্বাস করো, আমি বুঝতে পারিনি তখন। এক মিনিট, তুমি অভিনয় করছো না তো? অভিনয় না, অভিনয় কেন করতে যাবো? আমি অভিনয় করছি না। তুমি আর যাকে ভালোবাসো? হ্যাঁ, অফকোর্স। আমি তো আরজাকেই ভালোবাসি, তার জন্য তো আমি বিয়েতে। হ্যাঁ, তাই তো আমি জানতাম। এতদিন তো তাই জানতাম, চোখেও তাই দেখেছি, কানেও তাই শুনেছি। তাই এই সমস্ত কথা বলতে আমার ঘেন্নায় গাহা রিরি করছে একেবারে। বললেন যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের আয়োজন করো, বাড়িতে সানাই বাজাও। আমি চাই আরজার সঙ্গে সঙ্গীতের বিয়ে হয়ে যাক, আর জ্যোতি তার ঘরে ফিরে যাক। আর বৌদি, আরজা সংসারের হাল ধরলেই তোমার বৌদি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে।
এটা আমার বিশ্বাস। I'm sure। কিন্তু জ্যোতি, তুমি কিছু মনে করো না। আমি জানি সঙ্গীত যেটা করেছে ইমোশনালি করেছে। তুমি কিছু মাইন্ড করো না, সঙ্গীতকে ক্ষমা করে দাও প্লিজ। আসলে কি জানেন তো কাকা, মাঝে মাঝে আমরা যা দেখি সেটা সত্যি হয় না, আর যেটা সত্যি হয় সেটা সেটা আমরা দেখতে পাই না। বড় পিসমণি আমাকে সবটা বলেছে। জ্যোতি সেন, তুমি এখনো আমাকে ভালো করে চেনো না। আর একবারও যদি ওই সঙ্গীতকে স্পর্শ করো না, তাহলে তোমাকে তোমাকে তোমার পায়ে ঘুঙুর পরিয়ে এমন নাচ নাচাবো না যে তুমি কল্পনাও করতে পারছো না। আমার না একটা বদনাম আছে জানো তো। বদনাম এটাই যে আমি সঙ্গীতের ব্যাপারে খুব পজিটিভ। কিন্তু বিলিভ মি, বদনাম যতটা না আছে তার থেকে অনেক অনেক বেশি আমি সঙ্গীতের ব্যাপারে পজিটিভ। আমি ওর জন্য কাউকে মারতেও পারি, আবার মরতেও পারি। না না না, ওর জন্য তুমি শুধু মারতেই পারো, আর তা প্রমাণ হয়ে যাবে। যেদিন মুখ খুলবে সেদিন সবটা প্রমাণ